وما خلقت الجن والإنس إلا লিয়াবুদুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, আমি আল্লাহ পাকের দাসত্বতা গ্রহণ করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বান্দারে দুনিয়াতে তোমার যতই কাজ থাক না কেন, তোমাকে আমি আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বতা গ্রহণ করতে হবে। অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি আল্লাহ পাক নির্দেশনা দান করে দিলাম, ফরমান জারি করে দিলাম, আদেশ জারি করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, বান্দা আমি আল্লাহ পাক ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, ইবাদত শুধুমাত্র করতে হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আমি আল্লাহ পাক ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। তাহলে মোট পয়েন্ট কয়টি? জয় বলুন পয়েন্ট কয়টি? দুইটি পয়েন্ট। একটি পয়েন্ট হচ্ছে আল্লাহ পাকের ইবাদত, দুই নম্বর হচ্ছে মা বাবার খেদমত, মা বাবার খেদমত করতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া আপনি আমি কেউ আখিরাতে মুক্তি পাবো না, আল্লাহ রাব্বুল আলামিনের সেই জাহান্নাম থেকে মুক্তি পাবো না, আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ পাক বললেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আমাকে আল্লাহ পাকের বিধান অনুসরণ করে চলতে হবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, দুনিয়াতে প্রত্যেকটা জিনিস যখন আমরা লক্ষ্য করে দেখি, যখন কোনো বিজ্ঞানী কোনো জিনিস আবিষ্কার করে, ওই জিনিসকে আবিষ্কার করার সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিকরা ওই জিনিসের তাকে পরিচালনা করার একটি নিয়ম নীতি লিখে দেয়। যেমন একটি মোবাইল ফোন যদি আবিষ্কার করা হয়, মোবাইল ফোন কিভাবে চালাতে হবে তার একটি গাইড বুক থাকে কি থাকে না? চালানোর একটি নিয়ম নীতি থাকে। আপনার আমার বাড়িতে একটি টেলিভিশন থাকলে সেটাও চালানোর একটি নিয়ম থাকে। আপনার আমার বাড়িতে যদি একটি ফ্রিজ থাকে, সেই ফ্রিজকে কিভাবে চালাবো তার একটি নিয়ম নীতি থাকে। প্রত্যেকটা জিনিসকে চালানোর একটি নিয়ম নীতি থাকে। আমার ভাইরা আমার বন্ধুগণ, এগুলো তো মানুষের বানানো তৈরি জিনিস। মানুষের বানানো জিনিসকে যদি, মানুষের হাতে নির্মাণকৃত জিনিস যদি সুন্দরভাবে চালানোর জন্য, এগুলোর জন্য যদি কোনো বই থাকে, কোনো নিয়ম নীতি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাতকে সৃষ্টি করলেন, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন মানব জাতিকে। মানব জাতির জীবন সুন্দরভাবে চলার জন্য কোনো নিয়ম নীতির দরকার আছে না? আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জীবন কিভাবে সুন্দরভাবে চলবে, কিভাবে মানব জাতি চললে সে লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারবে, আল্লাহ পাক কি জন্য তাকে বানালো, আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্দেশ্যে বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যে উদ্দেশ্যে বানাইছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একটি বিধান দান করেছেন, বান্দারে তুমি যদি এই বিধানকে মেনে চলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঠিক পথে তোমাকে পরিচালিত
করব। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথে পরিচালনা করবেন। আপনার আমার গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। যদি আপনার আমার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, আপনি আমি আপনার আমার গন্তব্যস্থল জান্নাতে পৌঁছে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি গাইড বুক দান করলেন, একটি কিতাব দান করলেন, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন একটি কিতাব যার মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনে কারীম হলো, এই কিতাব হলো, এই বাণী হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। যারা খোদাভীতি অর্জন করতে চায়, যারা তাকওয়া অর্জন করতে চায়, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দান করলেন। তার মানে হলো ওই সমস্ত বান্দারা যদি এই কোরআনকে অনুসরণ করে, এই কিতাবকে লক্ষ্য করে, এই কিতাব থেকে যদি পথ অনুসরণ করে নিজের জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে বান্দাদেরকে হেদায়েত দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব আপনাকে আমাকে দান করছেন, এমন একটি কিতাব দান করছেন, এমন একটি বাণী দান করছেন, যে বাণী আপনি আমি পড়লে, যে বাণী আপনি আমি অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনকে আলোকময় করে দিবেন। আল্লাহ পাক হেদায়েত দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছে? কি শেষ করে দিব নাকি? সম্মানিত উপস্থিতি, কেবল তো শুরু। কি বলেন? কেবল তো শুরু। হ্যাঁ, ও আচ্ছা, বাবা যে বসে আছেন, মানে যতক্ষণ চলে ইনশাআল্লাহ, দেখা যাক কতক্ষণ চালান যায়। সাউন্ড সিস্টেম মাশাআল্লাহ, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আসলে মেশিন তো কম বেশি সবগুলোই ভালো। অনেক সময় বক্তারা নিজেরা সাইজ করে নিতে পারে না, যার কারণে অনেক অভিযোগ তোলা হয়, চিল্লাচিল্লি করা হয়। আলহামদুলিল্লাহ, সাউন্ড সিস্টেম দুটা আমি একটু সাইজ করে নেওয়ার কারণে আমার যেটা সাপোর্টের দরকার, আলহামদুলিল্লাহ সেই সাপোর্ট পাচ্ছি। প্রিয় ভাই সব, তো আমরা ভাইদেরকে একটু বিরক্ত করি কেন? যেহেতু প্রত্যেকটা দিন আমাদের বক্তৃতা করতে হয়। গত প্রায় 10টা দিন ধরে আমি বুকের ডান পাশে ব্যথা অনুভব করতেছি, ডান পাশে ব্যথা অনুভব করতেছি। এটা ঠান্ডার কারণেই হোক আর গ্যাস্ট্রিকের কারণেই হোক, যার ব্যথা তার কাছে, সে বুঝতে পারে। অসুস্থ হলে কষ্ট কেমন, যে অসুস্থ সেই বুঝতে পারে। কি বলে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন দান করছেন। আল্লাহ তাআলা হেদায়েতের বাণী দান করছেন, পবিত্র কোরআনে কারীম। এ কোরআনে কারীম আপনাকে আমাকে জানতে হবে, এ কোরআনে কারীম বুঝতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা মুমিন বান্দাকে সঠিক পথে চলার জন্য এই কোরআন দান করলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সব কিছু দান করছেন। আপনি আমি যদি কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমল করে চলি, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে সফলতা দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন বোঝার দরকার আছে না নাই? সন্তানদেরকে কোরআনে কারীম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাই সব, আজকে আমরা লক্ষ্য করি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআনকে বেইজ্জতি করা হয়, আল্লাহর বিধানকে নিয়ে বিভিন্নভাবে লাঞ্ছনা করা হয়, নবী রাসূলকে গালমন্দ করা হয়। আমাদের সমাজে এরকম দেখি কি দেখি না? এরকম দেখি কি দেখি না? আপনি আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দায়িত্ব শেষ? না, দায়িত্ব শেষ না। বাবার শুধু কথা মানলেই চলে না, বাবার কথা যেভাবে মানতে হয় একজন সৎ সন্তান হিসাবে,
বাবার কথা যেভাবে মানতে হয় ঠিক তেমনি ভাবে বাবাকে কেউ যদি অপমান করে, বাবাকে কেউ যদি গালমন্দ করে, বাবাকে কেউ যদি বেইজ্জতি করে, একজন সুসন্তানের কাজ হচ্ছে বাবাকে যে অপমান করলো তার প্রতিবাদ করা, তাকে প্রতিহত করা, তাকে প্রতিরোধ করা। চিৎকার দেব ঠিক কিনা? সুতরাং একজন মুসলমানের কাজ হচ্ছে শুধু নামাজ রোজা হজ যাকাতই নয়, নামাজ রোজা হজ যাকাত এগুলো তো আদায় করতেই হবে, সাথে সাথে ইসলামকে নিয়ে কোনো প্রকার গালমন্দ করা হলে, রাসূলকে নিয়ে কোনো প্রকার গালমন্দ করা হলে, আল্লাহর দ্বীনকে নিয়ে কোনো প্রকার লাঞ্ছনা করা হলে মুসলমান বসে থাকতে পারে না। মুসলমান রক্ত এবং জীবন দিয়ে হলেও আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য বাতিলের মোকাবেলা করতে প্রস্তুত হয়ে যায়। চিৎকার দেব ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, ইসলামের জন্য যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য রক্ত এবং জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রতিভা আছে, আল্লাহ তাআলা ভাইকে দ্বীনের পক্ষে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, ইসলামের জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। সাহাবায়ে কেরামগণ যেভাবে আল্লাহ রাস্তায় নবীজির ডাকে তারা রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছেন, বাতিলের সাথে আপোষ করেন না। চিৎকার দেবেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশকে ইসলামী বাংলাদেশ দেখতে প্রয়োজনে আলেমদের সাথে থেকে আমরা নিজের জীবন উৎসর্গ করে দিব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ পাক কবুল করুন, আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দান করলেন বান্দার ইবাদত করতে হবে। আমি আল্লাহ পাকের ঘোষণাকার, জোরে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত করা যাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, কারো উপাসনা করা যাবে না। আল্লাহ পাকের একমাত্র ইবাদত করতে হবে, ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত হতে হবে। আপনি আমি নামাজ পড়ি আল্লাহ পাককে খুশি করার জন্য, আপনি আমি রোজা রাখি আল্লাহ পাককে খুশি করার জন্য, আপনি আমি রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, আপনি আমি হজ করি আল্লাহকে খুশি করার জন্য, আপনি আমি যাকাত দেই আল্লাহকে খুশি করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দার শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলোই মুমিন বান্দার শুধুমাত্র পরিচয় নয়। একজন মুমিন বান্দা তার মূল পরিচয় হলো তার পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে। নামাজ যেভাবে আল্লাহকে খুশি করার জন্য আদায় করবে, যাকাত যেভাবে আল্লাহকে খুশি করার জন্য যাকাত প্রদান করবে, হজ যেভাবে আল্লাহকে খুশি করার জন্য হজ করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে তার জীবন পরিচালনা আল্লাহ পাকের বিধান অনুযায়ী করবে। যেমন একজন মানুষ জীবন পরিচালনা করতে হলে বাজার সদা করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, চাকরি বাকরি করতে হয়, বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হয়, রাষ্ট্র পরিচালনার ব্যবস্থায় সম্মুখীন হতে হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ পড়লাম আল্লাহকে খুশি করার জন্য, যাকাত দিলাম আল্লাহকে খুশি করার জন্য, আর বিচার ব্যবস্থা পরিচালনা করলাম কাফের মুশরিকদের মতো। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যতই নামাজ পড়ি না কেন, যতই রোজা রাখি না কেন, আপনার আমার সমস্ত কার্যক্রম যদি আল্লাহ পাকের বিধান অনুযায়ী না হয়, রাসূলের আদর্শ মোতাবেক না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামাজ কবুল করবেন না, আপনার আমার ইবাদত কবুল করবেন না। আপনার আমার প্রত্যেকটা কার্যক্রম হতে হবে কোরআনের বিধান মোতাবেক, আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং আপনার আবার নামাজ যেভাবে আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে, রোজা যেভাবে আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে, আপনার আমার সমস্ত কার্যক্রমগুলো আল্লাহকে খুশি করার জন্য, ইসলামী
ইসলামী জীবন ব্যবস্থা পরিচালনার জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার বিকল্প কোনো পথ নেই। চিৎকার দেবন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসলিম হিসাবে আমাদের এটা প্রাণের দাবি, হিন্দুরা তারা চায় অখণ্ড ভারত হোক। হিন্দুদের দাবি এদেশটা হিন্দু রাষ্ট্র হোক, কি বলেন ঠিক কিনা? খ্রিস্টানরা চায় এদেশটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাক। আপনি আমি শতকরা 95% মুসলমান, শতকরা 95% মুসলমান হয়ে আপনি আমি কি রোহিঙ্গা? এদেশে বাহির থেকে উঠে আসছি, এদেশকে মুসলিম রাষ্ট্র হিসাবে দাবি করতে পারবো না। এটা কোনোদিন হতে পারে? এটা কোনোদিন হতে পারে? এটা কখনোই হতে পারে না। সম্মানিত উপস্থিতি, মুসলিম হিসাবে আপনার আমার প্রাণের দাবি, শুধু দাবি নয়, এটা ইমানই দাবি। যে মুসলমান, যে ইমানদার নিজের রাষ্ট্রকে আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করার স্বপ্ন দেখে না, আল্লাহর কোরআনের বিধান দিয়ে ইসলামী হুকুমাতকে প্রতিষ্ঠা করার যে স্বপ্ন দেখে না, সে প্রকৃতপক্ষে মুমিন না, সে প্রকৃতপক্ষে ইমানদার না। সম্মানিত উপস্থিতি, এখন দেখা যায় আমরা যারা প্রকৃতপক্ষে ইসলামের হক কথাগুলো যখন তুলে ধরি, কোরআনের কথাগুলো যখন মানুষের সামনে তুলে ধরি, এক শ্রেণীর মানুষরা আমাদেরকে জঙ্গিবাদ বলে মানুষদের সামনে পেশ করতে থাকে। কি বলেন ঠিক কিনা? তারা হচ্ছে স্বার্থবাজ, তারা হচ্ছে প্রকৃতপক্ষে স্বার্থবাদ। স্বার্থের যখন প্রয়োজন হয় তখন কাছে টেনে নেয়, যখন তাদের স্বার্থ শেষ হয়ে যায় তখন জঙ্গিবাদ তকমা লাগায়। আছে না নাই? আফগানিস্তানের পিছনে তাকিয়ে দেখেন, যে আফগানিস্তানকে দীর্ঘ 20-22 বছর পর্যন্ত আমরা দেখছি আমেরিকা হামলা করে সেখানকার মানুষদেরকে, সেখানকার সাধারণ মানুষদেরকে, নিরপরাধ মানুষদেরকে বোমা নিক্ষেপ করে করে সেখানকার মানুষদেরকে হত্যা করে শেষ করলো। তারা সেখানে কিলোর পরে কিলো, মাইলের পরে মাইল বোমা মেরে মেরে সবগুলো একেবারে ধূলিসাৎ করে দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, আজকে যখন আফগানিস্তান সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে যখন তারা রাষ্ট্র কায়েম করলো তালেবানরা, সেই তালেবানদেরকে আজকে তারা স্বীকৃতি দিতে এক পর্যায়ে তারা তাদের কাছে স্বীকৃতি দেওয়ার পর্যায়ে চলে আসছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত যে তালেবানদেরকে জঙ্গি জঙ্গি বলতে বলতে মুখে একসময় ফেফড়া তুলতো, আজকে সেই তালেবানদের সাথে তারা সম্পর্ক করতেছে, তালেবানদের সাথে তাদের সম্পর্ককে জোরদার করতেছে। কেন? এরা বুঝতে পারছে এখন যদি তালেবানদের সাথে তারা আপোষ না করে, বিরুদ্ধাচরণ করে, এমন একটি সময় আসবে ভারতকে ভেঙ্গে টুকরা টুকরা করে দিবে। চিৎকার দেবন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরা হচ্ছে স্বার্থবাজ। আফগানিস্তানে যখন তালেবানরা যায় সেখানে তারা জঙ্গিবাদ বলতে পারে না, সন্ত্রাস বলতে পারে না। বাংলাদেশে আসলেই তাদের এক শ্রেণীর লোকেরা বলা বলি শুরু করে দেয়, মিডিয়াতে বিশেষ করে দেখা যায় বাংলাদেশে তালেবান নেতারা ওপেনলি ঘোরাফেরা করতেছে, অথচ রাষ্ট্রের খবর নাই। আমার দেশে কে আসলো না আসলো এটা তাদের দেখার কি বিষয়? কি বলেন ঠিক কিনা? তাদের দেশে গেলে এটাকে নিয়ে তারা ফলাও করতেছে না, বাংলাদেশে আসলে তাদের টেনশন শুরু হয়ে যাচ্ছে। কেন? বাংলাদেশের সাথে এগুলোর সম্পর্ককে নেগেটিভ হিসাবে দেখাতে হবে, যাতে করে সারা বিশ্বময় একটি নেগেটিভ ধারণা নিয়ে বাংলাদেশের বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন, বর্তমান যারা রাষ্ট্রের কর্ণধার হয়ে আছেন, এবং আগামীর দেশ প্রকৃতপক্ষে আল্লাহওয়ালাদের দেশ যেভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে, এই গতিকে তারা বন্ধ করতে চায়। মানুষদের সামনে একটি নেগেটিভ সাইডটা তুলে ধরে দেশকে তারা দেশের চলমান গতিকে বন্ধ করতে চায়। সম্মানিত উপস্থিতি, ওই সমস্ত সন্ত্রাসী চিন্তা ভাবনা নিয়ে আমাদের সামনে এসে যদি তারা আমাদেরকে ভুলভাল বুঝাইতে চায়, আগের মতো আমাদেরকে আর বারবার হাইকোর্ট দেখানোর মতো সময় নেই। সম্মানিত উপস্থিতি, তো কোরআনে কারীমের সত্য কথাগুলো আমাদেরকে বলতে হবে, ইসলামের কথাগুলো বলতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে,
প্রয়োজনে ইসলামের পক্ষে জীবন দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র আমার ইবাদত করতে হবে। আমি আল্লাহ পাক ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আপনি আমি নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, যে নামাজ আল্লাহকে খুশি করার জন্য পড়ে থাকি, আল্লাহকে খুশি করার জন্য যেই সালাত কায়েম করে থাকি, যেই নামাজ আদায় করে থাকি, এই নামাজ আল্লাহকে খুশি না করে যদি দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য আপনি আমি নামাজ পড়ে থাকি, আল্লাহ পাকের সাথে শিরিক হয়ে যাবে। যেমন আপনি আমি নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম, নামাজ পড়লাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে এই নামাজকে আল্লাহকে খুশি না করে যদি মানুষকে খুশি করার জন্য হয়ে থাকে, যেমন আল্লাহকে খুশি না করে বরং মানুষকে খুশি করার জন্য হয়ে থাকে। সামনে নির্বাচন, কত নেতাকে দেখবেন, কত নেতাদেরকে দেখতে পাবেন, জীবনে সে মসজিদে যায় না, কোনোদিন ওযু করলো না, মসজিদে গেল না, কিন্তু সামনে নির্বাচন লক্ষ্য করে মানুষদের সামনে নিজেকে ভালো দাবি করার জন্য, মানুষের সামনে নিজেকে ভালো মানুষ হিসাবে উপস্থাপন করার জন্য, মানুষদের সামনে যখনই মসজিদ পায়, নামাজের সময় হয়ে যায়, ওযু ছাড়াই নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইরকম ভাবে এক ওয়াক্ত নামাজ, শুধু একটা ওয়াক্ত নামাজ একবারই পড়ে না। মনে করেন একটি ওয়াক্তের নামাজ এক এক মসজিদে এক এক সময় জামাত হয়। মনে করেন আপনার এলাকায় এশার নামাজ হলো 7টার সময়, এখানে একবার জামাতে নামাজ পড়লো, এখান থেকে পাশের গ্রামে গিয়ে দেখে সেখানে 7টা, 7:30টার সময় জামাত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই লোকটি সেখানে গিয়েও নামাজের মধ্যে শরীক হয়ে গেল। ওযুর কোনো দরকার নাই, একই ওয়াক্তের নামাজ 2বার পড়লো কেন? এজন্য সেখানকার মানুষ যখন দেখবে নামাজের মধ্যে শরীক হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, মানুষরা বলবে নিঃসন্দেহে নেতা অনেক ভালো মানুষ, নামাজে দাঁড়িয়েছে, যার কারণে এই নেতাকে ভোট দিতে হবে। এইরকম চিন্তাধারা নিয়ে কত নেতা আছে, অন্য সময়ে এক ওয়াক্ত নামাজ আদায় করে না, কিন্তু নির্বাচনের সময় একই ওয়াক্ত নামাজ ওযু ছাড়া 2বার 4বার পর্যন্ত আদায় করে। এইরকম নেতা দুনিয়াতে আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত নামাজ দিয়ে আল্লাহকে খুশি করা যাবে? আল্লাহ কি তার অন্তরের খবর জানে না? আল্লাহ কি তার মনের খবর জানে না? হ্যাঁ, সে ব্যক্তি মানুষকে না দেখে, মানুষকে দেখানোর উদ্দেশ্য বাদ দিয়ে অন্তর থেকে জীবনে কোনোদিন ইবাদত করতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই। আল্লাহ গো, সামনে নির্বাচন, ভালো কাজ করলে তুমি খুশি হও। আল্লাহকে খুশি করার জন্য যদি সে মানুষকে না দেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি সে নামাজ আদায় করে, আল্লাহ খুশি হবে কি হবে? অবশ্যই আল্লাহ খুশি হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য দুনিয়ার কোন মানুষকে দেখে ইবাদত নয়, আল্লাহকে খুশি করার জন্য আপনার আবার ইবাদত হতে হবে। জীবনে অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি, গুনাহ থেকে ফিরে আসি, কোনোদিন নামাজ আদায় করি নাই, নামাজ ঠিক মতো পড়ি নাই, ঠিক মতো ওযু করাও জানলাম না, কিভাবে ওযু করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, ঠিক মতো নামাজ পড়া শিখলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক বান্দাকে কবুল করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তওবাকারীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইন্না মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে বান্দা তওবা করলো, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, ভালো কাজ না করার পরেও নিজের ভুল বুঝতে পেরেছে। গুনাহ যতই হোক না কেন, গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, গুনাহ যদি সাগরের পানি পরিমাণ হয়ে যায়, গুনাহ যদি পুরা জমিন বনে যায়, আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে, এই সম পরিমাণও যদি বান্দার গুনাহ হয়ে
হয়ে যায়। আল্লাহ পাক বলেন বান্দা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার মন থেকে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার খাঁটি দিলে তওবা করে ফিরে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম বান্দারে, তোমার জীবনের গুনাহ তো মাফ করবই, শুধু গুনাহ মাফ করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোমার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? আল্লাহ পাক ইচ্ছা করলে সব কিছু করতে পারেন। আমার কত ভাই আছেন এতদিন পর্যন্ত যারা নামাজ পড়ি নাই, এতদিন পর্যন্ত আমরা নামাজের প্রতি দায়িত্বশীল হই নাই, নামাজকে কোনো প্রকার গুরুত্ব দিই নাই। এখন যদি তারা খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক ক্ষমা করতে পারেন কি পারেন না ভাই? আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। কত ভাই লজ্জায় মসজিদে যায় না, কারণ তার মধ্যে এইটুক লজ্জাবোধ হয়, এতদিন পর্যন্ত মসজিদে গেলাম না, এখন মসজিদে গেলে আমাকে দেখি কে কি যেন বলে। আছে না না এরকম? অনেক ভাই মনে করে এরকম। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত ভাইরা নামাজে আসে না, নামাজ পড়ে না, তাদেরকে নামাজের জন্য আমরা দাওয়াত দিই, তাদেরকে নামাজের জন্য মসজিদের দিকে আহ্বান করি, মসজিদে আসলে তাদের সাথে ভালো আচরণ করি। আমরা মাঝে মাঝে তাদের সাথে এমন আচরণ করি, হঠাৎ করে কেউ মসজিদে আসলে আমরা তাদেরকে দেখে আমরা অনেক সময় টিটকারি মনে করি, সূর্য কি আজকে পশ্চিম দিকে উঠলো নাকি? কি বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনার আমার এমন ব্যবহারের কারণে, আপনার আমার এমন আচরণের কারণে কোন একটি ভাই যদি মসজিদে আসতে লজ্জাবোধ করে, মসজিদে না আসতে চায়, তওবা করার মতো সে পরিবেশ না পায়, আখিরাতে আল্লাহ পাকের কাছে আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে। এজন্য কোন ভাই যদি মসজিদে আসে, সাদরে গ্রহণ করুন, তাকে সম্মান করুন, তাকে আরো ভালো পরামর্শ দেন, দাওয়াতে তাবলীগের কাজের সাথে জোড়ানোর চেষ্টা করেন। আর যে সমস্ত ভালো কাজ আছে, জিকির আজকারের কাজ আছে, ইলমে দ্বীন শিক্ষার কাজ আছে, এগুলোর সাথে তাকে জোড়ানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলা একজন মানুষকে ভালো পথ অনুসরণ করার মাধ্যমে, ভালো পথ দেখানোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে তার আমলের সওয়াবটুকু দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোন মানুষকে ভালো পথ দেখায়, কোন মানুষ যদি কোন মানুষকে সৎ পথ দেখায়, যেমন কোন মানুষ নামাজ পড়তো না, আপনি আমি তাকে নামাজের পথ দেখিয়ে দিলাম, কোন মানুষকে খারাপ পথ থেকে ভালো পথ দেখিয়ে দিল, সে ভালো পথের অনুসারী হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা ভালো পথ দেখালো, ভালো পথ পাওয়ার কারণে ওই বান্দা যেমন গুনাহ ছেড়ে দেয়, অন্যায় ছেড়ে দেয়, অন্যায়কে ছেড়ে দিয়ে সৎ পথের দিশা পেয়ে যায়, সৎ পথে আমল করে চলে, সৎ পথে আমল করে চলার কারণে সে যেমন দিনদার হয়ে যায়, সে যেমন জান্নাতি হয়ে যায়, আল্লাহ পাক যেমন তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি দান করেন, সওয়াব দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ব্যক্তি তাকে সৎ পথ দেখিয়ে দিল, নামাজের পথে নিয়ে আসলো, মসজিদের দিকে নিয়ে আসলো, আল্লাহ দিকে নিয়ে আসলো, নেক পথে নিয়ে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা সৎ পথের দিকে নিয়ে আসলো, আল্লাহ পাক তার আমলনামাতেও সেই সওয়াবটুকু দান করেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আপনি আমি মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো ইবাদত আছে তার মধ্যে অন্যতম হলো নামাজ। কোন বান্দা যদি নামাজ ঠিকমতো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের উসিলায় বান্দাকে মাফ করে দিতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ
ইকামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে যে আমলের হিসাব নেবেন সেটা যাকাত হবে না, হজ হবে না, উমরা হবে না, আর যত আমল আছে কোন আমল হবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে আমল দিয়ে সর্বপ্রথম হিসাব শুরু করবেন সেটা হলো সালাত। তার মানে হলো আপনি আমি যদি নামাজ ঠিকমতো আদায় করি, আপনি আমি যদি সালাত ঠিকমতো আদায় করি, এই সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব শুরু করবেন। কোন বান্দার যদি নামাজ ঠিক হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, নামাজ যদি সঠিক হয়ে যায়, নামাজের হিসাব যদি সঠিকভাবে প্রদান করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জবাব সঠিকভাবে দেওয়ার কারণে, নামাজের হিসাব সঠিকভাবে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অন্যান্য আমলের হিসাবগুলো সহজ করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সহজে বান্দার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সহজে যাওয়ার জন্য আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। আজ থেকে নিয়ত করি, আগামী ফজরের ওয়াক্ত থেকে আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। কোন কোন ভাইরা যে আছেন দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। বাস। সম্মানিত উপস্থিতি, নামাজ কেন পড়ব না? নামাজ কেন পড়ব না? নামাজ তো এমন একটি ইবাদত, যেই নামাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হচ্ছে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য করার আমল। যে ব্যক্তি নামাজ আদায় করলো সে হচ্ছে মুসলমান, সে হচ্ছে ঈমানদার। আর যে ব্যক্তি নামাজ পড়লো না তার পরিচয় হলো কাফের মুশরিকদের মধ্যে। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা নামাজ ছাড়তে পারি না, নামাজ তরক করতে পারি না। নামাজ কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে ছাড়তে পারে না। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কামাই রোজগারের মধ্যে বরকত দান করবেন। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের মধ্যে আল্লাহ পাক কল্যাণের ফয়সালা করে দিবেন। এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ ঠিকমতো আদায় করতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে দুনিয়াতে সৌভাগ্যবান করেন। মুমিন বান্দার কামাই রোজগারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করবেন। আপনি আমি যখন বিপদের মধ্যে দাঁড়িয়ে যাব, বিপদের সম্মুখীন হব, বিপদের সময় সালাতুল হাজত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন মনের সব আশা পূরণ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যখন বিপদে পড়ে গেলে আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে না ডেকে, আল্লাহ পাকের সামনে না দাঁড়িয়ে আমরা মানুষের কাছে হাত পাতি, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে এমন ভাবে দোয়া করো, এমন ভাবে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে দিই। আমরা আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে পারি না। বান্দা যদি আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অবশ্যই দিবেন। কবি বলেন, চাইতে জানলে রয়না কাঙ্গাল, মাওলা রে তোর ভান্ডারে। চাইতে জানলে রয়না কাঙ্গাল, চাইতে জানলে রয়না কাঙ্গাল, মাওলা রে তোর দরবারে।
কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তাআলার দরবারে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যদি চাওয়ার মতো চায়, আল্লাহ পাকের কাছে যদি বান্দা চাওয়ার মতো চায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিয়ে দিবেন। নবী রাসূলগণ যখন কোন প্রকার মুসিবতে পড়তেন, কোন হাজত সামনে আসে যাইতো, আল্লাহর নবীগণ সাহাবায়ে কেরামগণ দুনিয়ার মানুষদের কাছে না চেয়ে সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন মনের নেক আশাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিতেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সাথে সাথে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শাসন ব্যবস্থা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। কারণ নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, বিচার ব্যবস্থা মানতে গিয়ে কাফেরদের অনুসরণ করে বিচার ব্যবস্থা মানলাম, তারপরে সমাজে যে সমস্ত আরো কার্যক্রমগুলো আছে কাফের মুশরিকদের অনুসরণ করে যদি আপনি আমি সেগুলোকে অনুসরণ করে চলি, আল্লাহ পাকের কাছে আপনি আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। একজন মুসলমানের প্রত্যেকটা কাজ, একজন মুসলমানের বিচার কাজ থেকে শুরু করে একজন মুসলমানের আদালত পর্যন্ত সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিধান দান করেছেন। এই কোরআনে কারীমের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা, বিচার পরিচালনা, সমাজ ব্যবস্থা পরিচালনা, সব কিছু পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে কোরআনে কারীম দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। কোরআনের বিধান দিয়ে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন না দেখে, চেষ্টা না করে, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। আর কোরআনে কারীমের বিধান দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করতে করতে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেয়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফের মুশরিকদের জুলুমের শিকার হয়ে যায়, অত্যাচারের জুলুমের শিকার হয়ে যায়, নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলীন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, বান্দারে তোমরা তাদেরকে মৃত বলো না, তাদের মর্যাদা তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদের মর্যাদা। যারা কোরআনের জন্য জীবন দান করলো, ইসলামের জন্য নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিল, তারা তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদ। তাদের মর্যাদা শাহাদাতের আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা বিচারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হলো, আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে নিজের জীবনকে কুরবানি করে দিল, আল্লাহ পাক বলেন, বান্দারে তাদেরকে তোমরা মৃত বলো না। ঘোষণা কার? আর একটু জোরে বলুন, ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ পাক বলেন, বান্দারে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, তারা তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা টের পাও না, তোমরা তা অনুভব করতে পারো না। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন কুরবানি করে দেয় তারা তো জীবিত, তারা শুধু জীবিতই নয় বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদেরকে মৃত বলতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। শহীদের মর্যাদা কতই না একটি সফল কাম জিন্দেগি, কতই না সৌভাগ্যবান একটি মৃত্যু, সৌভাগ্যের মৃত্যু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে বান্দারা যখন হিসাব দেওয়া শুরু করবেন, হিসাবের কাতারে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাকবেন। শহীদরা তাদের দুনিয়াতে যেভাবে তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, কারো হাত কাটা অবস্থায়, কারো পা কাটা অবস্থায়, কারো চোখ উপড়ানো অবস্থায়, কারো শরীর টুকরো টুকরো করা অবস্থায়, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সবাই যখন হিসাবের জন্য অপেক্ষা করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
শহীদদের আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করছেন, নবী রাসূলদের পরে সবচাইতে বেশি আল্লাহ পাক যাদেরকে মর্যাদা দান করছেন তারা হচ্ছে শহীদ। শহীদদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। শাহাদাতের তামান্না আমাদের আছে না নাই? আছে না নাই? আল্লাহর রাস্তায় যদি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন কুরবানি করে দিয়ে শাহাদাত বরণ করতে হয়, কে রাজি আছেন? একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করে না, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাকে আল্লাহ পাকের বিধানকে মেনে চলতে হবে। বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছেন? একবার তাকবীর লাগান তো, লিল্লাহি তাকবীর। এই সাইডের ভাইদের আওয়াজ কেমন কম দেখতেছি, বুঝলাম না। আচ্ছা, ডান সাইডের ভাইগুলো, পিছনে তো লোক নাই, হ্যাঁ বুঝতে পারছি। মাঝখান থেকে ডান সাইডের ভাইরা একটু চুপ থাকবেন, বাম সাইডের ভাইদের আওয়াজটা একটু আমি একটু চেক করতে চাই, কি বলেন? হ্যাঁ, পিছনে ডান সাইডের ভাইরা একটু চুপ থাকবেন। নারে তাকবীর। আরে আছে তো দেখা যায়, আছে তো দেখা যায়। আগে তো কেমন যেন মনে আওয়াজও ছিল না। আচ্ছা, বুঝতে পারছি। এবার একটু চুপ থাকেন, ডান সাইডের ভাইদের একটু আওয়াজ দেখি, পাবনাবাসীর আওয়াজ কেমন। ডানের শক্তি তো সবসময় একটু বেশি থাকে, বামাদের চেয়ে ডানের শক্তি বেশি না? হ্যাঁ, দেখি। নারে তাকবীর। আরে আছে তো দেখি না, মোটামুটি দুই পাশে আওয়াজ আছে, দুই পাশে আছে। এখন পিছনের যে চারটা আছে ওদের একটু আওয়াজ দেখি। এ বাবা, সবগুলো চুপ থাকো, পিছনের ভাইদের একটু আওয়াজ দেখি। নারে তাকবীর। তো দেখা যায় আওয়াজ সংখ্যায় কম হলে কি হবে, ওদেরও আওয়াজ আছে। সম্মানিত উপস্থিতি, সবাই মিলে যদি আমরা একবার তাকবীর লাগাই, আওয়াজ বাড়বে না কমবে? আওয়াজ যদি বাড়ে আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? শয়তান থাকবে না ভাগবে? আল্লাহকে খুশি করার লক্ষ্যে, সওয়াবের আশায়, শয়তানকে ভাগানোর আশায় আমরা সকলে একবার উচ্চ কণ্ঠে আমরা তাকবীর দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আর চলবে। নিয়ত করা ভালো, আমল করতে গেলে উল্টা বিপরীত সাইড হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের এই নিয়তকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা যাদের নেক নিয়ত আছে, সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ আদায় করবে, এরকম তো অনেকের নিয়ত আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সওয়াব দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের প্রত্যেকদিন মাহফিল করতে হয়, এখানে যদি সারা রাত প্রোগ্রাম করি আমার তো একটু ঘুমান লাগবে। আগামীকাল আবার চলে যাব সেই আপনার আগামীকাল আবার জয়পুরহাট মাহফিল, এরকমভাবে পর্যায়ক্রমে পরের দিন আবার আমাদের বদলগাছি, এরপরে বগুড়া মাহফিল, তারপরে আবার বরিশাল, দুদিন লাগাতার প্রোগ্রাম। এই তো মোটামুটি এই কয়দিন এইদিকে আছে। এরপর থেকে আপনার সামনে যে 15 তারিখ, 11-12 বরিশাল, এরপরে আসে 2 দিন হয়তো নওগাঁতে আশেপাশে সুযোগ পাবো। নাটোরে একদিন আছে আরেকটা এলাকায়। এরপরে লাগাতার সিলেটে 5 দিন মাহফিল, চট্টগ্রাম 2 দিন, এরপরে ভোলাতে 1 দিন মাহফিল আছে। সম্মানিত উপস্থিতি, তো ওই মাহফিলগুলো এলোপাতারি। মোটামুটি একটা মাহফিলে প্রায় দেখা যাচ্ছে সিলেট থেকে যে মাহফিলটা আছে কক্সবাজার মাহফিল আপ ডাউন সিলেট থেকে করতে লাগলে প্রায় আপনার 1200 কিলোর মতো রাস্তা, 1200-1300 কিলো মতো রাস্তা। এরকমভাবে নওগাঁ থেকে যদি সিলেট আপ ডাউন করতে লাগে প্রায় 700-1400 কিলো রাস্তা। চট্টগ্রাম মাহফিল ওই সেম একই রকম 700-1400 কিলো রাস্তা। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছ থেকে কিছু চাই না, শুধুমাত্র চাই একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ইসলামের পক্ষে সুস্থতার সাথে দ্বীনের প্রচার করার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো বলতেছিলাম আল্লাহ পাকের ইবাদত করতে হবে। নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য?
রোজা রাখবো কার সন্তুষ্টির জন্য? যাকাত দেব কার সন্তুষ্টির জন্য? আপনি আমি যে সিজদা করব কার সন্তুষ্টির জন্য? খাজা বাবার সামনে গিয়ে যদি সিজদা দেই আল্লাহ খুশি হবেন না। সিজদা একমাত্র করতে হবে কাকে? আল্লাহকে। আর রাসূলের আদর্শ মেনে চলতে হবে। আপনি আমি যখন ব্যবসা শুরু করি কার আদর্শ নিয়ে করব? নবীর আদর্শ নিয়ে। কার আদর্শ নিয়ে? নবীর আদর্শ। ব্যবসা শুরু করলাম নবীর সুন্নাহ দিয়ে, দোকানপাট খুললাম নবীর সুন্নাহ দিয়ে, যখন গাড়ি চালানো শুরু করলাম কার সুন্নাহ দিয়ে? রাসূলের সুন্নাহ দিয়ে। গাড়ি যখন চালানো শুরু করব, সকালবেলা ঘর থেকে বের হব, গাড়ি নিয়ে বের হওয়ার সময় বিসমিল্লাহ করে আমরা শুরু করি। কি বলেন ভাই, ঠিক কিনা? বিসমিল্লাহ দিয়ে শুরু করব, আল্লাহ তাআলা বরকত দান করবেন। মা বোনেরা যখন বাড়ির কাজ সকালবেলা শুরু করবে, ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর নাম নিয়ে বাড়ির কাজ শুরু করবে, ফজরের নামাজ আদায় করার পরে যে সমস্ত কাজ আছে, দোয়া দুরূদ পড়ার পরে, যেমন থালা বাসন মা বোনেরা ধোয়া পাকলা করে, এরপরে ঝাড়ু দেই, এই ঝাড়ু দেওয়ার সময় বিসমিল্লাহ দেওয়া শুরু করেন। বাড়ির যেগুলো কাজ আছে বিসমিল্লাহ দেওয়া শুরু করেন, আল্লাহ পাক বাড়ির মধ্যে বরকত দান করবেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে মুক্তির ফয়সালা করে দিবেন। আজকে বর্তমান সময় আমরা দেখি, সব সময় আমরা খেয়াল করি, হুজুর সন্তান কথা শোনে না, সন্তান কেমন যেন পাগলামি পাগলামি করে। পাগলামি করবে না কেন? বাড়িতে কোরআন তেলাওয়াত নেই। বাড়িতে কোরআন তেলাওয়াত নাই। যে বাড়িতে কোরআন কারীমের তেলাওয়াত হয়, সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা ওই বাড়িকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আর যে বাড়িতে কোরআন পড়া হয় না, ওই বাড়িটা শয়তানের আখড়ায় পরিণত হয়। এজন্য বাড়িতে কোরআন পড়া দরকার আছে না নাই? মা বোনদেরকে বলবো, মা সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, ফজরের নামাজটা পড়ে আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর কালাম নিয়ে তেলাওয়াত শুরু করে দাও। মা ফাতেমার জীবন তো এমনই ছিল, সকালবেলা কোরআন পড়তেন, সন্ধ্যাবেলা কোরআন পড়তেন, প্রত্যেকটা কাজ আল্লাহর বিধান দিয়ে শুরু করতেন। আল্লাহ তাআলা কামাই রোজগারে সংসারের মধ্যে বরকত দিয়ে দেন, সন্তানদেরকে আল্লাহ তাআলা দিনদার বানিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আর আপনি আমি যদি নবীর সুন্নাহ বাদ দিয়ে হিন্দুদের অনুসরণ করি, খ্রিস্টানদের অনুসরণ করে কাজ শুরু করি, আপনার আবার হাসর নাসর কাদের সাথে হবে? হিন্দুদেরকে অনুসরণ করলে হাসর নাসর কাদের সাথে হবে? হিন্দুদের সাথে হবে। খ্রিস্টানদেরকে অনুসরণ করলে হাসর নাসর কাদের সাথে হবে? খ্রিস্টানদের সাথে হবে। কিভাবে? যেমন অনেক ভাই দোকান খোলার সময়, দোকানের যখন তালা খুলে, তালা খোলার সময় তালার সামনে যায় মাথা নত করে, আছে না নাই? আপনাদের পাবনাতে মনে হয় নাই? আছে। আমাদের নওগাঁতে অনেক দেখা যায়। তারপরে মুসলমানের মধ্যে, হিন্দু ওদের ধর্ম তো ওরা করতে পারে, ওদের ধর্ম ওরা দোকানকে দেবতা মনে করে, সেটা তাদের ধর্মীয় স্বাধীনতা, তারা করবে। এটা নিয়ে আমাদের কোনো প্রকার তাদের সাথে তাদেরকে বাধা দেওয়ার বিষয় কোনো কিছু নেই। তাদের ধর্ম অনুযায়ী তারা করবে, কারণ তারা দোকানকে একটি দেবতা মনে করে। আর আপনি আমি মুসলমান, আমরা কি দোকানকে দেবতা মনে করি? আপনাকে আমাকে দোকানে খাওয়াই, আপনাকে আমাকে গাড়ি খাওয়াই, আপনাকে আমাকে খাওয়ান তিনি কে? একটু ধরে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। দোকানকে সিজদা করলেই কি আর না করলেই কি, তাকদিরে আল্লাহ যেটা রাখছেন সেটাই হবে। কি বলেন, ঠিক কিনা? দোকানকে সিজদা করলে, দোকানকে সালাম করলে আপনার কামায় যে 2 টাকা বেশি হবে তাও না, আর দোকানকে সালাম করলে, দোকানকে সিজদা করলে 2 টাকা কমে যাবে এটাও না। আল্লাহ তাআলা ভাগ্যে যেটা রাখছেন সেটাই হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দার ইমানি পরীক্ষার জন্য মুমিন বান্দাকে যে সমস্ত কাজ করতে হবে, মুমিন বান্দাকে একজন ইমানদার হিসেবে যে সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, মুমিন বান্দার বিশ্বাস রাখা দরকার। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মুমিন
বান্দার বিশ্বাস রাখতে হবে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মুমিন বান্দার সকল ভালাই এবং সকল মন্দ সবকিছু হয়, সবকিছু ফয়সালা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। আর মুমিন বান্দার এই বিশ্বাস থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের পর আপনাকে আমাকে আবার পুনরুত্থিত করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য দোকানের সামনে মাথা নত করা নয়, গাড়ি চালানোর সময় গাড়ির স্টিয়ারিং এর সামনে মাথা নত করা নয়। গাড়ি চালানোর সময় গাড়ি যখন স্টার্ট করবেন তখন বিসমিল্লাহ দিয়ে শুরু করুন। যখন দোকান খুলবেন বিসমিল্লাহ দিয়ে শুরু করুন। বাড়ির প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশেষ করে বাবাজিদেরকে বলি, যখন আপনি মাঠে ময়দানে কাজ করতে যান বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করুন। আগের যুগে মুরব্বীদেরকে দেখলাম, মুরব্বীদেরকে বিশেষ করে লক্ষ্য করতাম, যখন ধান উঠানো হয় সামনে ইরির ধান কাটবে, ধান লাগানোর পরে যখন ধান উঠবে, ধান ওঠার পরে যখন সেই ধানগুলোকে ওজন করবে, ওজন করার সময় পাল্লায় দেওয়ার সময় সর্বপ্রথম যখন ওজন করার সময় গণনা করে, ওজন করার সময় সে এক দিয়ে শুরু করে না, বিসমিল্লাহ বলে বরকত দিয়ে সে শুরু করে। আসে না নাই? আমাদের গ্রামে দেখতাম, বিশেষ করে আমার চাচা যখন গণনা শুরু করতো বিসমিল্লাহ বরকত বলে শুরু করত। এরপরে পরের বার যখন পাল্লা দিয়ে ওজন শুরু করে 2 বলে শুরু করে, 1 নাই। তার মানে হলো যখন বিসমিল্লাহ দিয়ে শুরু করলো, বরকত দিয়ে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করার কারণে, নবীর সুন্নাহকে মেনে হিসাব করার কারণে, ওজন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কামাই রোজগারের মধ্যে বরকত দান করবেন, বালা মুসিবত দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করার কারণে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার একজন উম্মত আমার যে সুন্নতকে ভালোবাসলো, আমার যে উম্মত আমার সুন্নাতকে ভালোবাসলো, সে যেন আমি নবীজিকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসলো সে যেন আমার সঙ্গে জান্নাতের মধ্যে অবস্থান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নবীজির সুন্নাহ অনুসরণ করে চলতে হবে, আল্লাহর বিধানকে অনুসরণ করে চলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কোন বান্দা যদি নবীর সুন্নাহকে মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অনুসরণ করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সফল কাম দান করবেন, সফলতা দান করবেন। আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পয়েন্ট 2টা বলেছিলাম। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, বান্দারে আমি আল্লাহ পাকের ইবাদতের সাথে সাথে তোমাকে আরেকটি কাজ করতে হবে, সেটা হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। মা বাবার সাথে খবরদার খারাপ আচরণ করবে না, কারণ মা বাবা হলো এমন একটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যে মা বাবার মাধ্যমে তোমাকে দুনিয়ার মুখ দেখানো। এই মা বাবার সাথে খবরদার খারাপ আচরণ করো না, কারণ মা বাবা যদি সন্তানের প্রতি একটাবার নারাজ হয়ে যায়, সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যদি সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের প্রতি, সেই বান্দার প্রতি নারাজ হয়ে যান। আর মা বাবা যদি সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি রাজি খুশি হয়ে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি হচ্ছে রবের সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি রবের অসন্তুষ্টি। এজন্য কোন সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। আল্লাহ পাক কঠোরভাবে নির্দেশ দান করলেন, বান্দারে মা বাবার সাথে খারাপ আচরণ করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন
ولا تنهرهما وقل لهما قولا কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে মা বাবার সাথে খবরদার খারাপ আচরণ করবে না, মা বাবার সাথে নেক আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, এই মা বাবার একজন হয়তো তোমার কাছে বৃদ্ধ হয়ে যেতে পারে, আও কিলাহুমা, অথবা দুজনে তোমার কাছে বৃদ্ধ হতে পারে। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে ওই মা বাবাকে টানতে গিয়ে অনেক সময় তোমার কাছে কষ্টকর হয়ে যেতে পারে। কষ্টকর হয়ে গেলেও আল্লাহ পাক বলেন সেই মা বাবা থেকে কষ্ট পাইলেও খবরদার সেই মা বাবার সামনে আহ শব্দ প্রকাশ করো না। ওয়ালা তানহারহুমা, সেই মা বাবার সাথে কোনো প্রকার কঠোর আচরণ করো না, মা বাবার সামনে ধমকি দিয়ে কোনো কথা বলো না। অকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে মা বাবার সাথে নরম নরম কথা বলো, মোলায়েম ভাবে কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে মোলায়েম ভাবে আচরণ করার কথা বলেছেন, কারণ কোন মা বাবা যদি সন্তানের প্রতি রাজি খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক সেই বান্দার প্রতি রাজি খুশি হয়ে যান। আমার ভাইরা আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার নেক দোয়ার উসিলায় দুনিয়াতে কত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম দান করেছেন। মা বাবার অসন্তুষ্টির কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বড় আবেদদেরকে আল্লাহ পাক ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন। এজন্য আমল যাই করি না কেন মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে নেক আচরণ করতে হবে। মা বাবার সাথে যদি কোনোদিন বেয়াদবি করে থাকে মা বাবার সাথে মাফ চাইব, মা বাবার কাছ থেকে ক্ষমা নিব। মা বাবা ক্ষমা করে দিলে, মা বাবা যদি আপনার জন্য আমার জন্য দোয়া করে আল্লাহ তাআলা দুনিয়াতে সফলতা দান করবে, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়ার উসিলায় আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কালিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, মা বাবার খেদমতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে, কত ছোট্ট ছোট্ট মানুষদেরকে আল্লাহ তাআলা অনেক বড় বড় সম্মানিত করছেন। আল্লাহ তাআলা মা বাবার দোয়ার উসিলায় আল্লাহ পাক কত মানুষকে সৌভাগ্যশীল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রাসূলের একজন প্রেমিক ছিলেন, নাম হলো ওয়াইস করনী। নাম জানেন কিনা? ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও রাসূলকে দেখেন নাই, যদিও তিনি সাহাবী না, কিন্তু তাবী হলেও রাসূলের প্রেমে তিনি এমন কিছু কাজ করছেন যার কারণে আল্লাহ তাআলা তাকে অনেক বড় মর্যাদাশীল করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বৃদ্ধ মার সেবা করার কারণে নবীজির সাথে সাক্ষাৎ করবেন এইরকম সময় পান না। যখন তিনি শুনতে পাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে কাফেররা নবীজির দান্দাত মোবারক শহীদ করে দিয়েছেন, হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ব্যথা পাওয়ার নিজে অনুভব করার জন্য, নবীর যে কষ্ট হয়েছে সেই কষ্টটা অনুভব করার জন্য নিজের দাঁতগুলো তিনি পাথর দিয়ে ভেঙে ভেঙে টুকরা টুকরা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কেমন রাসূল প্রেমিক ছিলেন। কিন্তু বাড়িতে মা অসুস্থ থাকার কারণে নবীজির সাথে সাক্ষাৎ করতে যাইবেন এই সময়টা তিনি পান না। মায়ের কাছে একদিন আবেদন করলেন, মা গো, রাসূলকে একটাবার দেখতে চাই, রাসূলের কাছে যাইতে চাই। মা বললেন, বাবা
আমি তো অসুস্থ, আমাকে রেখে যদি তুমি দীর্ঘ সময়ের জন্য চলে যাও, আমি কিভাবে চলবো? আমার তো বড় কষ্ট হয়ে যাবে। এক পর্যায়ে মা বললেন, বাবা, অল্প সময়ের জন্য যদি তুমি যাও, তোমার জন্য আমি অনুমতি দিয়ে দিলাম। অল্প সময় রসুলের সাথে সাক্ষাৎ করে তুমি চলে আসবে, নবীর সাথে সাক্ষাৎ করে আবার তুমি চলে আসবে। সম্মানিত উপস্থিতি, মায়ের অনুমতি নিয়ে হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। মদিনার পথে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথে রওনা হলেন। যাইতে 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 এক পর্যায়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে চলে গেলেন। বাড়িতে পৌঁছে গেলেন, নবীজির বাড়িতে গেলেন। কিন্তু নবীজির বাড়িতে গিয়ে দেখেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে নেই। সেদিন নবীজি কোথাও যেন গিয়েছেন। এক পর্যায়ে হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। কি করি, নবীজিকে দেখার জন্য যদি এখানে অপেক্ষা করি, বাড়িতে অসুস্থ মা রয়েছে, মা বড় কষ্ট পেয়ে যাবে। মা যদি মারা যায়, সেই মাকে তো আর দেখতে পাবো না, মায়ের কাছে আর দোয়া নিতে পারবো না, মায়ের সেবা করতে পারবো না। আর যদি মায়ের কাছে যায়, নবীকে দেখার মতো আর সুযোগ হবে না। কবে যেন আবার নবীর সাথে সাক্ষাতের সময় আসে। আমার বন্ধুগণ, হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন মায়ের সেবা করার জন্য। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সেবা করার কথা বলেছেন, মা বাবার যত্ন করার কথা বলেছেন। মায়ের সেবা করলে আল্লাহ পাক খুশি, মায়ের সেবা করলে স্বয়ং নবীজিও তার প্রতি খুশি হয়ে যান। এজন্য ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, বিশ্ব নবীর সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী কোন সময় যদি সাক্ষাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে লিখে রাখেন, নবীজির সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। দুনিয়াতে যদি সাক্ষাৎ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে আল্লাহ পাক দিদারের ব্যবস্থা করে দিবেন। আর মায়ের কাছে যদি আমি না যাই, মা যদি কষ্ট পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মা যদি বদদুয়া দিয়ে দেই, আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এজন্য তিনি চলে গেলেন মায়ের সেবা করার জন্য। মায়ের সেবা করার জন্য বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে গেলেন, মায়ের সেবায় লিপ্ত হয়ে গেলেন, মায়ের সেবা শুরু করে দিলেন। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন ওয়াইস করনী নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য মদিনায় এসেছিল, নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য মদিনায় আসার পরে নবীকে দেখতে পায় নাই, মায়ের সেবা করার জন্য সে মায়ের কাছে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইস করনীর প্রতি সন্তুষ্ট হলেন। আল্লাহ পাক ওয়াইস করনীর প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস করনীর প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইস করনীর এই কাজ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইন্তেকালের পূর্ব দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর রে, যে ওয়াইস করনী আমি নবীর আশিক হই, আমি নবীর ভালোবাসায় দান মোবারক শহীদ করে দিয়েছে। আর মায়ের সেবা করার জন্য সে মায়ের পাশে সব সময় ছায়ার মতো দাঁড়িয়ে ছিল, মায়ের খেদমত করেছে। আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। হয়তো ওয়াইস করনীর সাথে দুনিয়াতে আর দেখা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হয়তো সাক্ষাতের ব্যবস্থা করবে। সে মায়ের সেবা করার কারণে আমার কাছে এত পছন্দ হয়েছে। আমি ওয়াইস করনীর জন্য স্পেশাল একটি হাদিয়া রেখে যাচ্ছি, তার জন্য একটি আমি বিশ্ব নবীজির পক্ষ থেকে উপহার দিয়ে গেলাম। ওমর রে, কোনদিন যদি ওয়াইস করনীর সাথে সাক্ষাৎ হয়ে যায়, আমি বিশ্ব নবীর পক্ষ থেকে এই হাদিয়া মোবারকটি ওয়াইস করনীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিয়ার ব্যবস্থা করে গেলেন, যে হাদিয়া দিয়ে গেলেন, হাদিয়াটা কি ছিল জানার দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, জানার দরকার আছে না নাই? কোন কোন ভাই জানতে চায়? একটু দু হাত আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। নারে তাকবীর! বাস, হাত নামান, আল্লাহ পাক কবুল করুন, আমিন।
প্রিয় ভাই সব, এমন একটি হাদিয়া দিয়ে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস কর্ণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে কবুল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পেশাল একটি হাদিয়া, স্পেশাল হাদিয়া ওয়াইস কর্ণীর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দায়িত্ব দিয়ে গেলেন, ওমর আমার ইন্তেকালের পরে যেভাবেই হোক ওয়াইস কর্ণীর সাথে যখন সাক্ষাৎ হবে এই হাদিয়াটা ওয়াইস কর্ণীর কাছে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অবশ্যই বলবো না কেন, আলোচনা ফিনিশিং না দিয়ে আমি কোনোদিন মাহফিল শেষ করি না প্রিয় ভাই সব। তবে আপনাদের কাছে আমার একটি আবেদন, সময় যে 2-4-10 মিনিট 20 মিনিট যেটাই লাগুক না কেন, দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে এই মাহফিলটা আগামী বছর আরো সুন্দরভাবে হোক, এই মাহফিলটা আরো বড় আকারের হোক, এই মাহফিলটা আরো সুন্দর হোক। আমরা চাই তো ইনশাল্লাহ, আমরা চাই তো ইনশাল্লাহ। কে কে চাই না হাত তোলেন তো দেখি। সবাই চাই, সবাই চাই। চাইনার পক্ষে হাত না তোলা মানে সবাই চায়, কি বলে? তারপরে আমরা হাত তুলে দেখাই কে কে চাই আরো সুন্দরভাবে হোক। একটু হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, আমিন। প্রিয় ভাই সব, মাহফিল আরো সুন্দর হোক এটা তো আমরা চাই, খালি মনে মনে চাইলেই হবে না, চাওয়ার কাজ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? চাওয়ার মতো কাজ করতে হবে। এখন দেখবেন কিছু মানুষ দেখবেন এমনিতে ওটা শুরু করবে, কোনো কাজ নাই, কোনো প্রয়োজন নাই, ওর পেশাবও ধরে নাই, পায়খানাও ধরে নাই, তারপরে ওটা শুরু করবে। আছে না নাই? এরকম আছে না নাই? খালি খেয়াল করে দেখবেন কে ওঠে। আমি তো সময় বেশি নেব না, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ ছেড়ে দিব, আলোচনার সমাধান দিয়ে যাব। প্রিয় ভাই সব, আলহামদুলিল্লাহ আজকের যে মাহফিল আপনাদের জন্য স্পেশাল প্রধান বক্তা আছে। কি বলেন, আছে না নাই? আমার পরে কিন্তু একটা বক্তা আছে, আলহামদুলিল্লাহ গরু জবাই করে হয়েছে। কি বলেন, ঠিক কিনা? দিনী মাহফিল, তাবারকের ব্যবস্থা থাকলো, একটু খাবারের ব্যবস্থা থাকলো, এটা আমাদের সকলের জন্য একটা আনন্দের বিষয়। সকলে আমরা বাড়িতে তো আমরা পিকনিকের ব্যবস্থা করি, যেমন তৃপ্তি পাই, ওয়াজ মাহফিলে আমরা যে তাবারকের ব্যবস্থা করি, এত রাত্রিতে একটু খাবারের ব্যবস্থা হলে বাড়িতে গিয়ে কোন মায়ের সময় খাবার দেবে? আপনি আমি যেটাই পাইলাম আনন্দ করে আমরা সকলে একসাথে খাইলাম। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এর মধ্যে আপনার জন্য আমার জন্য বরকত দান করতে পারেন কি পারেন না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উপস্থিত যে খাবার আসতো একসাথে সাহাবাদেরকে নিয়ে খাইতেন। আমরা মনে করেন এইরকম একটা মাহফিল শেষ করি, সকলে মিলে একটু তাবারক কিছু খাইলাম, রাত্রিবেলা মেহমানদারি ব্যবস্থা করলাম, এটা তো খারাপ কোনো কাজ না। কি বলেন, ঠিক কিনা? এটা যে করতেই হবে বিষয়টা এরকম নাই। যদি মনে করি এটা না করলে হবেই না, তাহলে এটা বেদাত হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? এটা আমরা মনে করব এমনি করলে একটা মানুষের রাতের বেলা খাবারের আয়োজন হয়, এই হিসাবে আমরা করি। সম্মানিত উপস্থিতি, একজন নামাজি ব্যক্তি, একজন দিনদার ব্যক্তির রাতের খাবার